এইবার চলেন পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট সেই মানে এক্সারসাইজে চলে যায়, যেটা কিনা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটাকে ভাইয়া 3 স্টার দিয়ে রাখেন। 3 স্টার মানে 3 স্টার কেন, 5 স্টার ভাই, বুঝছিস? মানে এতটা ইম্পর্টেন্ট। পরীক্ষাতে শিওর থাকেন ভাই যে এখান থেকে 4 মার্কের প্রশ্ন আসবে, শিওর। মূল নিয়মে অন্তরীকরণযোগ্য, এখান থেকে 4 মার্কের প্রশ্ন চলেই আসে, প্রতিবার চলে আসে। বুঝতে পেরেছি কিনা বলে ফেলেন ভাইয়ারা। আশা করছি কিনা আশা করি আপনারা বুঝতে পারছেন। মূল নিয়মে অন্তরীকরণ মানে কি, আমাদের অন্তরীকরণের কনসেপ্ট অ্যাকচুয়ালি জানতে হবে, মানে মূল নিয়মটা অ্যাকচুয়ালি জানতে হবে যে অন্তরীকরণ আসলে জিনিসটা কি, খায় না মাথায় দেয়। তো তার জন্য চলেন একটু কষ্ট করে প্রথমে আমরা চলেন ডেফিনেশনটা একটু শিখে ফেলি, ঠিক আছে? একটু ডেফিনেশনটা তাড়াতাড়ি তুলে ফেলেন। অন্তরীকরণ কাকে বলে তার ডেফিনেশনটা একটু মনোযোগ দিয়ে দেখেন, খেয়াল করে দেখেন। কোনো ফাংশনে স্বাধীন চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য অধীন চলকের পরিবর্তনের হারের সীমাস্থ মানকে কি বলে ভাইয়া বলেন দেখি? স্বাধীন চলকের সাপেক্ষে 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 অধীন চলকের অন্তরীকরণ বলে। সিম্পলি আমি বুঝছি মাথার উপর দিয়ে ল্যান্ড করছে, বুঝাবো, টেনশন করেন না, একটু ধৈর্য ধরেন, আমি জানি মাথার উপর দিয়ে ল্যান্ড করছে। খেয়াল করে দেখেন, আমি আবারও বলি, কোনো ফাংশনে স্বাধীন চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য। তাহলে এইখানে যখন আমি এইটুকু বললাম তখন মাথার মধ্যে ক্যাচ করার কথা, ভাই স্বাধীন চলক কি? আবার চলক মানে তো বুঝি যার মান নির্ণয় করা যায় না, বাট স্বাধীন চলক কি? এটা একটা প্রবলেম ভাইয়া। তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন করব, কতটুকু ক্ষুদ্র মানে কতটুকু? এতটাই ক্ষুদ্র যে যেটা শূন্যের কাছাকাছি, এতটাই ক্ষুদ্র যে সেটা কিসের কাছাকাছি? শূন্যের কাছাকাছি, এতটা ক্ষুদ্র। ওই ক্ষুদ্র পরিবর্তনের জন্য অধীন চলকের যে পরিবর্তনের হারটা আমি পাবো, অধীন চলক কি তা আমরা জানি না, তার যে পরিবর্তনের হার, তার সীমাস্থ মান। এখন এই সীমাস্থ মান দেখে অনেকে আবার হার্ট অ্যাটাক করতে পারেন। এইটা মানে আসলে লিমিটিং ভ্যালু, হ্যাঁ, মানে লিমিটিং মান, মানে লিমিট বের করবো আর কি। এই জন্যই আমরা লিমিট পড়ে আসলাম এতদিন ধরে, বুঝছেন? সীমাস্থ মানকে আমরা স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের অন্তরীকরণ বলি। এখন চলেন এটা একটু ম্যাথমেটিক্যালি বুঝাই, খেয়াল করে দেখেন। তাহলে আমরা ধরে নেই আমাদের কাছে একটা ফাংশন আছে, বুঝছেন? ফাংশনটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স, অর্থাৎ এক্স এর একটা ফাংশন আছে, সেই ফাংশনটা হচ্ছে y ইকুয়াল এফ অফ এক্স। মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য 4 মার্কের জন্য আসে। খেয়াল করে দেখেন, কোনো একটা ফাংশনে যেই চলকের মান তুমি যা খুশি তাই বসাইতে পারবা, মানে তোমার উপর ডিপেন্ড করতেছে, তুমি যা ইচ্ছা তাই বসাইতে পারবা, সেই চলককে বলা হয় স্বাধীন চলক। তাহলে তুমি আমারে বলো y এর মান কি তুমি ইচ্ছাকৃতভাবে মানে যা খুশি তাই বসাইতে পারবা? উত্তর হচ্ছে না, তুমি বসাইতে পারবা x এর মান। তাহলে ভাই এইখানে স্বাধীন চলক কোনটা? x। আর এই x এর উপর ডিপেন্ড করে আছে কে? y ডিপেন্ড করে আছে, তাই y কে বলবো আমরা হচ্ছে গিয়ে অধীন চলক। তাহলে স্বাধীন চলক কাকে বলে এন্ড অধীন চলক কাকে বলে বুঝছি কিনা বলেন? ক্লিয়ার আই গেস। তাহলে y ইকুয়াল এফ অফ এক্স, এখানে x হচ্ছে স্বাধীন চলক, y হচ্ছে অধীন চলক। এবার আসেন মনোযোগ দিয়ে শুনেন, দেখেন আপনারা কি বলছে। আপনারা বলছে স্বাধীন চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য, অর্থাৎ স্বাধীন চলককে আপনাকে পরিবর্তন করতে হবে। সোজা কথা, স্বাধীন চলককে আপনার কি করতে হবে? পরিবর্তন করতে হবে। তাহলে চলেন আমি ধরে নিলাম যে স্বাধীন চলকের যে পরিবর্তনটা আমি করলাম, যে পরিমাণ যেটুকু পরিবর্তন করবে সেটা কতটুকু দেখেন। ধরে নিই যে ইনিশিয়ালি আমার স্বাধীন চলক হচ্ছে এক্স, ধরে নিই আমার ইনিশিয়ালি স্বাধীন চলক হচ্ছে এক্স, আর আমি এটা একটু হালকা বাড়াইছি, ধরে নাও আমার কতটুকু বাড়াইছি? এইচ পরিমাণ বাড়াইছি। কতটুকু বাড়াইছি আমি এক্স এর মান? এইচ পরিমাণ বাড়াইছি। ধরো ইনিশিয়ালি আমার স্বাধীন চলকটা কত ছিল? এক্স ছিল, বাট ফাইনালি আমি ওটারে এইচ পরিমাণ একটু বাড়াইছি। এই এইচ এর ভ্যালুটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র, মানে এতটাই ক্ষুদ্র, ক্ষুদ্রের চেয়ে ক্ষুদ্র, মানে সেটা শূন্যের কাছাকাছি। এইচটা কার কাছাকাছি হবে? শূন্যের কাছাকাছি হবে। অর্থাৎ x1 আমরা x ধরছি, x2 হবে হালকা একটু বেশি, বুঝছি? এইবার আসেন খেয়াল করে দেখেন ভাইয়া, এখন x1 যখন x হবে তখন বলেন তো দেখি পিচ্চিরা আমার y1 কি হবে? y1 হবে হচ্ছে f of x1, মানে x1 মানে x1 যদি বসাই মানে আলটিমেটলি f of x, যেহেতু আমরা x1 কে x ধরে নিছি। এবং y2 যেটা হবে সেটা কি হবে? f of x2 হবে। আর x2 আলটিমেটলি কি? f of x plus h। ঠিক কিনা বলেন? আশা করি বুঝছেন। তাহলে আমরা এইটুকু বুঝে গেলাম যে আমার x যখন হবে x1 তখন হচ্ছে y1 হবে f of x, যখন x plus h হবে তখন y2 হবে f of x plus h। তাহলে ভাইয়ারা তুমি আমারে বলো তো দেখি ডেল x টা কত হবে? মানে x এর পরিবর্তন, ওই যে স্বাধীন চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন বলছিলেন না, তাহলে সেটা হবে হচ্ছে x2 minus x1, এবং তুমি বিয়োগ করে দেখো সেটা আসবে h, মানে h তো বাড়াইছিলা তুমি, বুঝো নাই? এবং ভাইয়া তাহলে ডেল y কত হবে? ডেল y হবে হচ্ছে গিয়ে
এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। ভাইয়া বলেন এই পর্যন্ত আপনারা বুঝছেন কিনা, ক্লিয়ার কিনা বলে ফেল ভাইয়ারা। আশা করি সবাই বুঝছিস, আশা করি সবাই ক্লিয়ার ভাইয়ারা আমার। দেখ আমি ফার্স্ট অফ অল কি করছি, একটা ফাংশন ধরে নিছি, দুইটা চলক ধরছি এক্স এবং এক্স প্লাস এইচ, আমি জাস্ট ওইটার উপর রেসপেক্ট করে অধীন চলকের মান বের করছি। তারপরে দেখলাম স্বাধীন চলকের পরিবর্তনটা কত, অধীন চলকের পরিবর্তনটা কত। ক্লিয়ার, মাথায় ঢুকছে, আশা করি বুঝছি। এইবার চলেন, আমাকে কি বলছে যে অধীন চলকের পরিবর্তনের হার বের করবেন। অধীন চলকের কি বের করবেন, পরিবর্তনের হার বের করবেন। তাহলে অধীন চলকের পরিবর্তনের হার যদি আমি বের করতে চাই তাহলে দেখি তো কিরকম ব্যবস্থাটা। আমরা কি লিখতে পারি, ডেল এক্স পরিবর্তনের জন্য অধীন চলকের পরিবর্তনের হার, অধীন চলকের পরিবর্তনের হার, অধীন চলকের পরিবর্তনের হার সেটা হচ্ছে ডেল ওয়াই। ঠিক আছে, সেটা কি ডেল ওয়াই। ঠিক আছে পিচ্ছি না আমার। তাহলে দেখ ভাইয়ারা, যেহেতু আমাকে পরিবর্তনের হার বের করতে বলছে অধীন চলকে, তাহলে একের জন্য বের করতে হবে, কারণ হার যেহেতু বের করতে বলছে, হার মানে তো একের জন্য, তাই না? তাহলে এককের জন্য পরিবর্তনের হার কতটা হবে, ডেল ওয়াই বাই ডেল এক্স হবে। কোনো ডাউট নাই ভাইয়া, এটাই হবে, কোনো সন্দেহ আছে? তাহলে ভাইয়া অধীন চলকের পরিবর্তনের হার কত হবে, ডেল ওয়াই বাই ডেল এক্স হবে। এখন অন্তরীকরণ বলতে আমাকে কি শুধু পরিবর্তনের হার চাইছে নাকি তার লিমিটিং ভ্যালু চাইছে? লিমিটিং ভ্যালু চাইছে। তাহলে সেই লিমিটিং ভ্যালু হচ্ছে গিয়ে এইচ, সেই লিমিটিং ভ্যালুটা কি এইচ, এবং এই জিনিসটা হবে হচ্ছে গিয়ে এইরকম, লিমিট এইচ টেন্ডস টু জিরো। যে একটু আগে এতক্ষণ ধরে বলে আসলাম যে যেইটুকু তুমি বাড়াবা ওটা অনেক ক্ষুদ্র হবে, এতটাই ক্ষুদ্র যে সেটা শূন্যের কাছাকাছি। তাহলে এই লিমিট এইচ টেন্ডস টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স, এই জিনিসটাকেই বলা হয় এক্স এর রেসপেক্টে ওয়াই এর অন্তরীকরণ। এই জিনিসটাকে কি বলা হয়, এক্স এর রেসপেক্টে ওয়াই এর অন্তরীকরণ। অ্যান্ড এটাকে প্রকাশ করা হয় অনেকভাবেই, তবে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ডিডি এক্স এক্স অফ ওয়াই, ডিডি এক্স অফ কি ওয়াই, বা এটাকে আমরা আসলে ডিওয়াই বাই ডিএক্সই বলবো, যদিও ডিওয়াই বাই ডিএক্স বলা উচিত না, ডিডি এক্স অফ ওয়াই বলা উচিত, মানে এক্স এর রেসপেক্ট ওয়াই এর ডিফারেন্সিয়েশন, বাট আমি আসলে ডিওয়াই বাই ডিএক্সই বলবো। এই ডি কখন আমরা দিই জানো, যখন পরিবর্তনটা অনেক ক্ষুদ্র হয়, আমরা নিশ্চয়ই জানি। তো ওই কনসেপ্ট থেকে আসলে ডি আসছে, স্মল ডি আসছে, বুঝছি। তাহলে ভাই ডিওয়াই বাই ডিএক্স মানে আলটিমেটলি কি, লিমিট এইচ টেন্ডস টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স। এখন পিচ্চিরা আমার, তুমি আমাকে বলো তো দেখি, তুমি আমাকে বলো তো দেখি ভাইয়া, যে আমাদের ডেল ওয়াই কি ছিল, ডেল ওয়াই ছিল হচ্ছে গিয়ে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এবং আমার ডেল এক্সটা ছিল হচ্ছে এইচ। তার মানে যেটা দাঁড়ালো, আমরা ফাইনালি একটা সূত্র বানিয়ে ফেললাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের অন্তরীকরণের মূল সূত্র। আমাদের অন্তরীকরণের মূল সূত্র সেটা হচ্ছে, কোনো একটা ফাংশনকে যদি আমাকে মূল নিয়মে অন্তরীকরণ করতে বলে, কোনো একটা ফাংশনকে আমাকে যদি মূল নিয়মে অন্তরীকরণ করতে বলে, তাহলে আমরা ডিরেক্ট লিমিটের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। আশা করি বুঝছি ভাইয়া।